আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, তার প্রথম আলামত হচ্ছে আমি আত্মসমর্পণ করব কার কাছে? ইসলামের কাছে। কার কাছে? 2 নম্বরে আমি যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছি তার প্রমাণ আমি এই যে লিখে এনেছিলাম তাফসীর থেকে, আমার ইখলাস থাকা লাগবে। কি থাকা লাগবে? ইখলাস মানে যা করব আমি আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য। কিছু যদি দানও করি আমি লোক দেখানোর জন্য করি না, এটা যা করি প্রকাশ্যে গোপনে কার জন্য? এটা যখন তৈরি হবে 100 ভাগ, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি ইসলামে প্রবেশ করেছেন। 3 নম্বরে আপনার চরিত্র হওয়া লাগবে উন্নত চরিত্র। আজ আমাদের চরিত্রের যে অভ্যাস, সামনাসামনি দেখলে বোঝা যায় না, পেছনে ওর চরিত্র শয়তানের চাইতে খারাপ। এখানে বহু মানুষের মোবাইল আছে, এমন দৃশ্যগুলো মোবাইলে রেখে দিয়েছেন সেভ করে। নিজের জিনিস দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পায়। এরকম দৃশ্য নেই? বলেন, এটা উন্নত চরিত্রের কাজ, যেটা আমি নিজে দেখবো, আমার বাবাও দেখতে পারবে। কথা বলেন না কেন? আর আমি দেখলে আনন্দ লাগবে, অন্য কেউ দেখলে আমার কাছে লজ্জা লাগবে। এটাই তো চরিত্রের মহা অবক্ষয়। যাদের কম্পিউটারে মোবাইলে এরকম দৃশ্য আছে, এই মুহূর্তে ওটা ডিলিট করা লাগবে। কারা কারা এরকম অদৃশ্যগুলো ডিলিট করবেন? হাত তোলেন তো। একজন দেখি, মোবাইল দেখি। বাটন মোবাইল চলে, বাটন মোবাইল। বুঝতে তোর মোবাইল কিছু আছে? খালি ওর মনে হয় বান্ধবীর নাম্বার সেভ করা আছে, তাছাড়া কি থাকবে? যাদের এরকম এই যে স্ক্রিন টাচ মোবাইল আছে, যা সেভ করে রেখেছেন, নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা পান, ওটা ডিলিট করা লাগবে। উন্নত চরিত্র করতে হলে লাইনে না গেলে আপনি পারবেন না। 4 নাম্বার, আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। আজ বাংলাদেশ জামাত ইসলামের যারা আছে, এদের একটা মিথ্যা তহমত লাগিয়ে দেয় যে এদের আকীদা ঠিক নেই। তোমার আকীদা এত ভালো, একটু ফাঁসির দড়ি গলার কাছে আসুক, আকীদা সব বেরিয়ে যাবে। সুতরাং উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মুসলিম একটা দল এই বাংলাদেশে, এই 53 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার এই বাংলাদেশ জামাত ইসলামী। এই মুসলিম দলের উপরে মিথ্যা তহমতটা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করাবেন না। তাদের আকীদা ঠিক নেই, আপনার আকীদা খুব ভালো আছে। আপনার যে সমস্ত বইপত্র লেখা, ওর ভেতরে আকীদার তো আও নেই, শুধু বেআকিদার কথা লেখা। আর উল্টা পাল্টা যে ফতোয়া দিয়ে এদের আন্দাজে ভুল ধরেন, এদের পুরো বইটা পড়ে দেখবেন, আকীদা বাংলাদেশের সবচেয়ে আকীদা শুদ্ধ এদের আকীদা। খালি ফতোয়া দিয়ে বেড়ায় মানুষের বিরুদ্ধে, নিজেরটা ঠিক নেই। 5 নম্বরে শুধু আকীদা শুদ্ধ হলে হবে না, লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। বাংলাদেশে এটা সমস্যা বেশি। দেখতে তো ভালো মানুষ মনে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কোন দোকানে যদি বাকি থাকে ও দোকানের সামনে দিয়ে যায় না। লেনদেন যদি স্বচ্ছ না হয়, যতই নামাজ পড়েন, নামাজ কিন্তু কবুল হবে না। আর আপনি ইসলামে প্রবেশ করেছেন, এটা আপনাকে কোনো আলামতের ভেতরে নেই। এই 5টা, কয়টা? আত্মসমর্পণ করা আল্লাহর সামনে। 2 নম্বরে ইখলাস লাগবে আমাদের সব কাজে। 3 নম্বরে উন্নত চরিত্র অর্জন করা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে আমাদের। 5 নম্বরে লেনদেনে স্বচ্ছ থাকা লাগবে। এই 5টা যদি জীবনে পাওয়া যায়, আল্লাহ বলেন তুই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছিস। এইটা আমরা দেখাতে চাই আল্লাহকে। কথা বলে না কেন?